আমরা শুধু সারা জীবন খাই খাই হদ্দ কাবা খেয়ে সারা রাত। আমরা যদি এক সপ্তাহ না খাই, হয় প্যারালিস হবে, নাই কলেরা হবে, নাই 20 বছর ধরে গজল প্রোগ্রাম করছে। আগে এত শিল্পী ছিল না। এখন মদিনায় রেখে যুবক ছিল, মদিনায় রেখে যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। মদিনায় কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। মদিনায় রেখে যুবক ছিল। মায়েরা মন দিয়ে শুনবেন, বাপেরা যারা গজল শ্রবণ করছেন, কবরে নেমে গেল মৃত আনসারীর কাপনটা চুরি করার জন্য। কাপন চুরি করে নিয়ে যাই উপর পর্যন্ত চলে এসছে, পিছন থেকে ইবলিশ শয়তান বলছে, এই ঘটনা আপনারা জানেন কম বেশি। পিছন থেকে ইবলিশ শয়তান বলছে, এই যুবক, এত সুন্দর নারী পেলি, তুই শুধু কাপন নিয়ে চলে যাবি, তুই তার সঙ্গে জেনা করবি না? বলছে কে? ইবলিশ শয়তান। কাপন চোর একবার ডাইনে দেখে, একবার বাইরে কেউ নেই। কাপন চোর অবাক, তাই তো বলছে কে? কাপন চোর মনে মনে ভাবছে, তাই তো হেভি অপার। লেবে গেল দ্বিতীয়বার কবরে সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি লিখছে মনোযোগ সহকারে শুনুন। ঘোষণা শুনে দ্বিতীয়বার, ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে, মৃত আনসারীর সাথে জেনা যে করে, মৃত আনসারীর সাথে জেনা যে করে। কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। মদিনায় রেখে যুবক ছিল। যেই জেনা করার পর চলে আসবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারীর জবানটা খুলে দিল। এখানে সোশ্যাল মিডিয়া, এত মিডিয়া লাইভ হচ্ছে। আমি এমডি মতিউর রহমান একটা কথা ভুল বললে কাল ধরা খেতে হবে, কারণ আমাদের অফিসিয়াল চ্যানেল সবাই ফলো করে। এই যে লাইভ দেখছেন, বিভিন্ন প্রান্ততে হাফেজ সাহেব, কারি সাহেব, মহাসাবরা লাইভ দেখে। মন দিয়ে শুনবে ঘটনাটি। যেই মৃত আনসারীর জবানটা আল্লাহ পাক খুলে দিল, সঙ্গে সঙ্গে মৃত আনসারী যুবকের হাত ধরল। এই যুবক, দুনিয়ার জমিনে আমি যুবতী যতদিন জীবিত ছিলাম, মায়েরা মন দিয়ে শুনবে, যতদিন জীবিত ছিলাম আমার মুখ আমি কোনো যুবককে দেখতে দিইনি, সবসময় পর্দায় থাকতাম। আল্লাহ পাক তুলে নিল, কবরে আসলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেইজ্জতি করে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ। যাও, আমি কিছুই বলবো না যুবক তোমাকে। কাল কিয়ামতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি বিচার দিয়ে দিলাম। মায়েরা মন দিয়ে শুনবেন, এই ঘটনা যুবক কার সঙ্গে বলছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বলছে। হযরত ওমর ফারুকের সঙ্গে যুবক কাঁদছেন আর বলছে, ওমর ফারুক, আমি তো বড় অপরাধ করেছি, আমি কি নাজাত পাবো, জান্নাত পাবো? ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছো? যুবককে ধরে হাতটা ধরে টানতে 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 দয়ান নবীর মেম্বারে নিয়ে গেল। সেই যুবকের বিচার করছেন খুদ দয়ান নবী, আপনার নবী দোজাহানের বাদশা। একটু মন দিয়ে শুনুন। যুবক বলে মৃত ছিল, যুবক বলে মৃত ছিল, জিন্দা হলো কেমনে? এই কথা আমি বলিব ওগো কার সাথে, এই কথা আমি বলিব ওগো কার সাথে। যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। ওমর তখন যুবকের হাতি ধরিল, ওমর তখন যুবকের হাতি ধরিল, চলো চলো যুবক চলো, দয়ার নবীর কাছে চলো, চলো চলো যুবক চলো, দয়ার নবীর কাছে চলো। মদিনায় রেখে যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। কাপন চুরি করতো শত, করতো বেচা কেনা। মদিনায় রেখে যুবক ছিল। টানতে টানতে দয়ান নবীর কাছে নিয়ে গেলেন। ওমর ফারুক সালাম দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুবক তোমায় কিছু বলবে। তখন দয়ান নবী যুবককে বলছে, এই যুবক, তুমি কাঁদো কেন, এত কেন কাঁদছো, কি হয়েছে বলো? তখন দয়ান নবীর কাছে যুবক কাঁদছে, আর দয়ানের মেম্বারে দয়ান নবীর সাথে যুবক কি বলছে একটু মন দিয়ে শুনুন। যুবক বলে কাপন চুরি,
যুবক বলে কাপন চুরি ছিল আমারই পেশা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না ইবলিসের ধোঁকায় পড়ে করেছি যে না ওগো আমার দয়ার নবী একটু বলো না দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে দয়ার নবী শুনে কথা অঝরে কাঁদে যা চলে যা দরবার হতে আর আসিবি না রে যা চলে যা দরবার হতে আর আসিবি না রে মদিনার যুবক ছিল কেমন শোনো না কাপন চুরি করত সদ করত বেচা কেনা কাপন চুরি করত সদ করত বেচা কেনা মদিনার যুবক ছিল। দয়ার নবীর মেম্বার থেকে বার করে দিল দয়ার নবী খুদ। এই যুবক, এই নোংরা কথা আমার দরবারে উচ্চারণ করবে না। এই কথা যখন যুবক দয়ার নবীর মেম্বারে বলেছিল, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহকে সকলে এক বাক্যে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এত পরিমাণে কেঁদেছিল, চক্ষু মোবারক দিয়ে দাড়ি মোবারক দিয়ে পানিগুলো টপি টপি জমিনে পড়েছিল। এই যুবক, এই নোংরা কথা আমার দরবারে উচ্চারণ করবে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবক তখন আল্লাহর কাছে তওবা করছে, বলছে আল্লাহ আল্লাহ ইবলিসের ধোকায় পড়েছে, যে না আমি করেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবে আপনার দেওয়া রুজি আমি দুনিয়ার জমিনে খাবো না। ইমাম গাজ্জালি হুজুর রহমতুল্লাহ তিনি লিখেছেন, কেতাবের ভিতরে এসছে 40 থেকে 41 দিন ওই যুবক খায় না, 41 দিন না খেয়ে বেঁচে আছে। আমরা বেঁচে থাকবো বাপ, আমরা যদি এক সপ্তাহ না খাই, হয় প্যারালিস হবে, নাই কলেরা হবে, নাই হার্ট অ্যাটাক হবে। আমরা শুধু সারা জীবন খাই খাই, হদ্দ খাবা খেয়ে সারা রাত জীবনের ঘুম ঘুমুচ্ছি, কোনো চিন্তা নেই, ঘুমিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ঘুমো, ঘুমিয়ে একটু কবরে আয়, ব্যাটম রেডি, শুধু ঢোকার যা টাইম, হ্যাঁ একটুখানি পরে যাবো, কবরের কি কাজ। শোনো, এবার যুবক আল্লাহর কাছে বলছে আল্লাহ দয়ান নবীর মেম্বার থেকে যখন বিতাড়িত, জাহান্নাম আমার নির্ধারিত। সাধারণ কি বলে, দয়ান নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, দয়ান নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না। দয়ান নবী যুবককে তাড়িয়ে দিলেন, যুবক জঙ্গলে চলে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও, একটা যুবককে পাবে, যুবকের পরনের পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, ওই যুবককে ধরে নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কি বলছে একটু মধ্যে শুনুন। আল্লাহ বলে ও হে জিবরিল শোনো না তুমি, আল্লাহ বলে ও হে জিবরিল শোনো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি, জলদি করে জমিনেতে চলো না তুমি। জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যাবে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যাবে। মদিনার যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করত শত করত বেচা কেনা, কাপন চুরি করত শত করত বেচা কেনা, মদিনার যুবক ছিল। জিবরিল আমিন যুবককে ধরে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন। দয়ান নবী তখন মুসকে মুসকে হাসছে আর যুবককে বলছে, এই যুবক তুমি যে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে তওবা করেছিলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবায় খুশি হয়ে রাজি হয়ে তুমি যে কবরের ভেতর জেনা করেছো, এটাও আমার আল্লাহ পাক দেখতে পেয়েছে। দেখতে পায় না, পায় না? জি, আমার আল্লাহ দেখতে পেয়েছে। তোমার তওবায় খুশি হয়ে রাজি হয়ে ও যুবক তোমার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিল। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন বাপ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ বলছি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ ওই ব্যক্তির নামে জান্নাতে একটা করে গাছ লাগাই। একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কাছে যিনি ইমাম মানে যিনি মসজিদের ইমাম আছে শুনে দেখবেন, যে ব্যক্তি একবার জবান থেকে জারি করলো নারাই তাকবীর আল্লাহু আকবার, এই 4টে অক্ষরে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টি করে নেকি দেয়। তাহলে একবার যদি আপনি নারাই তাকবীর আল্লাহু আকবার বলেন, কটা নেকি পাবেন?
40টা আপনার অ্যাকাউন্টে যাবে, আল্লাহ সাক্ষী বাপ, এক বিন্দু মিথ্যা বলছি না। একটু মন খুলে সবাই উচ্চ কণ্ঠে একটু তকবির দেন দেখি, নারাই তকবির। একটু জোরে দাও, বাড়ি গেছে না গিন্নির সঙ্গে গল্প করতে পারি। 3 নম্বর কোরআন বোঝ গিয়েছিলাম, একটু তকবির ধ্বনি দিয়েছে। হ্যাঁ, এখনই গজল শুরু হয়নি, একটু মন খুলে উচ্চ কণ্ঠে তকবির দেন দেখি, নারাই তকবির। আর একটু জোরে নারাই তকবির। হ্যাঁ, একটু ভোল্টেজ দাও, ভোল্টেজ না দিলি আমার আবার বালি দিতে হবে সবার জন্য। হ্যাঁ চলো, কমিটি কর্তৃপক্ষের আরেকটা রিকোয়েস্ট আছে। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মনেতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মনেতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মদিনা বাদা রওনা দেখা, মদিনা বাদা রওনা দেখা, তোমারি ভিড় গো জাজা সাজনা রওনা দেখা, ও গো মদিনা বাদা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা। উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মদিনা বালা রওনা দেখা, মদিনা বালা রওনা দেখা, তোমারি ভিড় গো জাজা সাজনা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা। তোমারি দেশে নবী কত যে দূরে, এতে টাকা কড়াই যাব কি করে। তোমারি দেশে নবী কত যে দূরে, এতে টাকা কড়াই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগলে মন বাধা আর মানে না। দেখা ও গো মদিনা বালা, দেখা ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা দেখা, ও গো কামলি বালা। উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মদিনা বালা রওনা দেখা, মদিনা বালা রওনা দেখা, তোমারি ভিড় গো জাজা সাজনা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা। তোমারি জোরে কাটে হৃদয় জমা আছে শত আলাপ, তোমারি জোরে কাটে হৃদয় জমা আছে শত আলাপ। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, তোমারি জোরে মন হলো দিবানা। দেখা ও গো মদিনা বালা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা দেখা, ও গো কামলি বালা। উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, উন্নতে তোমারি নাম লিখে যায়। স্বপ্নে হলেও দেখা দাও আমার, মদিনা বালা রওনা দেখা, মদিনা বালা রওনা দেখা, তোমারি ভিড় গো জাজা সাজনা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি বালা রওনা দেখা, ও গো মদিনা বালা রওনা দেখা, ও গো কামলি
वाला नारे तकबीर चिल्ला दाओ देखी नारे रात হবে গোনে গোন से गिरी बुकर सोबग सजे के झुकी चरणे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে রাত হবে গুনে গুন জিকিরি বুকে রাত হবে গুনে গুন জিকিরি বুকে সবকে সাথে কে ঝুঁকি চজনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গাছগুলো অসহায় মানুষের খুঁজবে কত গাছগুলো সদা গোবিন্দার মতো অসহায় মানুষের খুঁজবে কত খাবে দুঃখ দুঃখ ভাইতে ডডো খাবে দুঃখ দুঃখ ভাইতে ডডো আসাবের কথা তো বনে বনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে রাত হবে গুনে গুন জিকিরি বুকে রাত হবে গুনে গুন জিকিরি বুকে সবকে সাথে কে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নগো ভালোবাসা রবে করো তার হুকুমে সব হচ্ছে করো নগো ভালোবাসা রবে করো তার হুকুমে সব হচ্ছে করো মুঝে জাগা হৃদয়ের সব কাটে বাগা মুঝে জাগা হৃদয়ের সব কাটে বাগা পূর্ণ হয়ে যাবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে রাত হবে গুনে গুন জিকিরি বুকে রাত হবে গুনে গুন জিকিরি বুকে সবকে সাথে কে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর সুন্দর আখিরা কাছাকাছি দেখো মনে প্রস্তুতি নিয়ে থাকো পথে এখানে আখিরা কাছাকাছি দেখো মনে প্রস্তুতি নিয়ে থাকো পথে এখানে কবরে অবয়ে যাবে নেকে দাঁড়িয়ে কবরে অবয়ে যাবে নেকে দাঁড়িয়ে সাথে গায়ে জায়গা রেখে বড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে সকালটা শুরু প্রভুরি নামে বিকেলটা শেষ সকাল সজনে রাত হবে গুনে গুন জিকিরি বুকে রাত হবে গুনে গুন জিকিরি বুকে সবকে
দেখে ঝুঁকি চটে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নারে তাকবীর গজল ভালো লাগেনি মানা ভালো লেগেছে তাহলে জোরে জোরে দাও নারে তাকবীর তো শুন পরবর্তী শিল্পী কালাম পরিবেশন